মহেন্দ্র স্বভাবত ভোলা মন অসাবধান লোক, এজন্য আশার প্রতি তার অনুরোধ ছিল দোবার বাড়ি দিবার পূর্বে তার সারা কাপড়ের পকেট তদন্ত করিয়া লওয়া হয় যেন। মহেন্দ্রর একটা সারা জামার পকেট হাত দিতেই একখানা চিঠি আশার হাতে ঠেকিল। সেই চিঠি যদি বিষধর সাপের মূর্তি ধরিয়া তখনই আশার আঙ্গুলি দংশন করিত তবে ভালো হইত, কারণ উগ্র বিষ শরীরে প্রবেশ করিলে 5 মিনিটের মধ্যে তার ফল চরম ফল ফলিয়া শেষ হইতে পারে, কিন্তু বিষ মনে প্রবেশ করিলে মৃত্যু যন্ত্রণা আনে, মৃত্যু আনে না। খোলা চিঠি বাহির করিবা মাত্র দেখিল বিনোদিনীর হস্তাক্ষর। চকিতের মতো আশার মুখ পাংশুবর্ণ হইয়া গেল। চিঠি হাতে লইয়া সে পাশের ঘরে গিয়া পড়িল। কাল রাতে তুমি যে কাণ্ডটা করিলে তাহাতেও কি তোমার তৃপ্তি হইল না? আজ আবার কেন খেমির হাত দিয়া আমাকে গোপনে চিঠি পাঠাইলে? সি সি সি, সে কি মনে করিল? আমাকে তুমি কি জগতের কাহারোর কাছে মুখ দেখাইতে দিবে না? আমার কাছে কি চাও তুমি? ভালোবাসা? তোমার এই ভিক্ষাবৃত্তি কেন? জন্মকাল হইতে তুমি কেবল ভালোবাসাই পাইয়া আসিতেছ, তবু তোমার লোভের অন্ত নাই। জগতে আমার ভালোবাসিবার এবং ভালোবাসা পাইবার কোনো স্থান নাই, তাই আমি খেলা খেলিয়া ভালোবাসার ক্ষেত মিটাইয়া থাকি। যখন তোমার অবসর ছিল তখন সেই মিথ্যা খেলায় তুমিও যোগ দিয়াছিলে, কিন্তু খেলার ছুটি কি ফুরাই না? ঘরের মধ্যে তোমার ডাক পড়িয়াছে, এখন আবার খেলার ঘরে উকিঝুঁকি কেন? এখন ধুলা ঝাড়িয়া ঘরে যাও। আমার তো ঘর নাই, আমি মনে মনে একেলা বসিয়া খেলা করিব, তোমাকে ডাকিব না। তুমি লিখিয়াছ আমাকে ভালোবাসো, খেলার বেলায় সে কথা শোনা যাইতেই পারে, কিন্তু যদি সত্যি বলিতে হয় ও কথা বিশ্বাস করি না। একসময় মনে করিতে তুমি আশাকে ভালোবাসিতেছ, সেও মিথ্যা। এখন মনে করিতেছ তুমি আমাকে বাসিতেছ, এও মিথ্যা। তুমি কেবল নিজেকে ভালোবাসো। ভালোবাসার তৃষ্ণায় আমার হৃদয় হইতে বক্ষ পর্যন্ত শুকিয়া উঠিতেছে, সে তৃষ্ণা পূরণ করিবার সম্বল তোমার হাতে নাই। আমি বেশ ভালো করিয়াই দেখিয়াছি। আমি তোমাকে বারংবার বলিতেছি তুমি আমাকে ত্যাগ করো, আমার পশ্চাতে ফিরিও না। নির্লজ্জ হইয়া আমাকে লজ্জা দিও না। আমার খেলার শখও মিঠিয়াছে, এখন ডাক দিলে কিছুতেই আমার সাড়া পাইবে না। চিঠিতে তুমি আমাকে নিষ্ঠুর বলিয়াছ, সে কথা সত্য হইতে পারে, কিন্তু আমার কিছু দয়াও আছে, তাই আজ তোমাকে আমি দয়া করিয়া ত্যাগ করিলাম। এ চিঠির যদি উত্তর দাও, তবে বুঝিব না পালাইলে তোমার হাত হইতে আমার আর নিষ্কৃতি নাই। চিঠিখানি পড়িবার মাত্র মুহূর্তের মধ্যে চারিদিক হইতে আশার সমস্ত অবলম্বন যেন খসিয়া পড়িয়া গেল। শরীরের সমস্ত স্নায়ুপেশি যেন একেবারে হাল ছাড়িয়া দিল। নিঃশ্বাস লইবার জন্য যেটুকু বাতাসটুকু পর্যন্ত রইল না। সূর্য তাহার চোখের উপর হইতে সমস্ত আলো যেন তুলিয়া লইল। আশা প্রথমে দেয়াল, তারপর আলমারি, তারপর চৌকি ধরিতে ধরিতে মাটিতে পড়িয়া গেল। ক্ষণকাল পর সচেতন হইয়া চিঠিখানা আবার একবার পড়িতে চেষ্টা করিল, কিন্তু উদ্ভ্রান্ত চিত্তে